বয়সটা কোনো মতো 40 পার হয়ে গেলে পিঠের ব্যথা, কোমরের ব্যথা একদম চলাই সম্ভব হচ্ছে না। পরে ডাক্তার দেখাইলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেন যে আপনার সমস্যাটা হলো ভয়াবহ। সেটা কি, আপনার হাড় ক্ষয়ে গেছে। সেটা হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে। যে জায়গাটুকু ফ্লেক্সিবল ওই জায়গার হাড়গুলো ক্ষয় যায় বেশি। কারণ হলো আপনি অতিরিক্ত পরিশ্রম করেন। আপনার যদি শরীরে পুষ্টিহীনতা থাকে, আপনার যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি যদি ঠিকঠাক মতো না খান, পর্যাপ্ত পরিমাণ যদি না খান, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে। তবে আজকের এই ভিডিওতে ন্যাচারালি কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, কিছু নিয়ম নীতির ব্যাপারে কথা বলবো, যে নিয়ম নীতিটি আপনার হাড় ক্ষয়ের সমস্যাটা দ্রুত সমাধান করতে সক্ষম। এবং আপনি এই নিয়ম নীতি এবং এই ওষুধগুলো যদি কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে আপনার হাড় ক্ষয়ের সমস্যাটা মোটামুটি ভালো হয়ে গেছে। তো এটা ভালো করতে চাইলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে আপনার এটা হাড় ক্ষয় নাকি বাত, এটা আগে বুঝতে হবে। কারণ হাড় ক্ষয়ের চিকিৎসা আর বাতের চিকিৎসা দুটো কিন্তু কখনোই এক নয়। তো বিষয়টা হলো যে হাড় ক্ষয়ের সমস্যাটার লক্ষণটা এরকম যে এইটার ব্যথাটা কখনোই নড়াচড়া করে না, একবার একুরেট স্থির এক জায়গায়। হাঁটুতে থাকলে হাঁটুতে সবসময়, কোমরে থাকলে কোমরে সবসময়, পিঠে থাকলে পিঠে, মানে ব্যথাটা নড়াচড়াই করে না। এবং ব্যথা নন স্টপ চলে, দিন রাত 24 ঘন্টা একদম নন স্টপ, কোনো বন্ধ বন্ধ নেই। ব্যথার ট্যাবলেট খেলে কমে থাকে, মানে ওই অবশ করে রাখে তাই কমে, নইলে কমে না। কিন্তু বাতের সমস্যাটা কিন্তু ভিন্ন। বাতের সমস্যাটা হলো যে ব্যথা দৌড়াদৌড়ি করে, উপর থেকে শুরু হয় নিচ নিচ যায়, আবার নিচ থেকে শুরু হয় উপর দিকে যায়, ডান থেকে শুরু হয় বাম দিকে যায়, বাম দিকে থেকে ডান দিকে যায়, এরকম দৌড়াদৌড়ি করে। তো বাতের সমস্যাটা এরকম আসলে বোঝা সম্ভব। বাতের অনেক ক্ষেত্রে ফুলে যায়, বাতের রস জমে যায়। তো আপনার যদি এই প্রবলেমটি থাকে, তাহলে আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে যে আসলে আপনার হাড় ক্ষয়ের সমস্যা কিনা। তো যদি হাড় ক্ষয়ের সমস্যা হয়, তার জন্য কিন্তু পরীক্ষিত অনেকগুলো আয়ুর্বেদিক ওষুধ রয়েছে। তো তার মধ্যে এক নাম্বার সবচাইতে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হলো অশ্বগন্ধার গুঁড়ো এবং আপনার দুধ। অশ্বগন্ধা গুঁড়ো যেটা অরিজিনালি যেটা রয়েছে, সেটা যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় 1 চা চামচ করে 1 কাপ দুধের সাথে মিশিয়ে প্রত্যেক দিন খেতে পারেন, আপনার এই হাড় ক্ষয়ের সমস্যা থেকে দ্রুত সমাধান পাবেন। এটা অত্যন্ত কার্যকরী এবং খুবই কার্যকরী। এটা খুবই ভালোভাবে কিন্তু আপনার এটা কাজ করে। এবং সেই সাথে আপনার এই প্রবলেমটি সলভ করতে গেলে আপনাকে অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। এবং ভিটামিন ডি কোথায় থাকে, আপনি একটু শিক্ষিত বা একটু যারা ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন যে ভিটামিন ডির সবচাইতে বড় উৎস হলো সূর্য। সূর্য যদি ভিটামিন ডি থাকে, তাহলে আপনি কোথায় পাবেন? হ্যাঁ, আপনাকে পেতে হবে সেটা হলো রৌদ্র স্নান করতে হবে, মানে রৌদ্রে গোসল করতে হবে। গোসল মানে পানি দেয়, আপনাকে রোদে থাকতে হবে। দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে অবশ্যই রোদে থাকতে হবে, তাহলে কিন্তু ভিটামিন ডি পাবেন। এবং এই ভিটামিন ডির মাধ্যমে আপনার হাড়টা শক্তিশালী হতে পারে এবং আপনার হাড় ক্ষয়ের সমস্যা থেকে এখানে একটা ভালো ধরনের সমাধান পাবেন। সেই সাথে শুটকি মাছেও কিন্তু আপনার ভিটামিন ডি পাওয়া যায়। এটা কিন্তু আসলে অনেকেই জানেন কিনা, শুটকি মাছে ভিটামিন ডি থাকে। এমনকি নোনা পানির মাছ যেগুলো সামুদ্রিক মাছ, সেখানেও কিন্তু ভিটামিন ডি থাকে। আপনি খাবারগুলো খেতে পারেন। সেই সাথে আপনার ডিম দুধও খেতে হবে। ও আর একটা গাছের কথা বলে দিই, সেটা হলো যে হাড় জোড়া একটা গাছ। এই গাছটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই হাড় জোড়া গাছের যে নির্যাস, সেটা কিনে পাওয়া যায়, আপনি কিনে নিতে পারবেন, অসুবিধা নেই। আর গাছ যদি আপনার নিকট থাকে, তার থেকে আপনি এটা সঠিক মাত্রায় এটা যদি নিয়মিত সেবন করেন, তাহলে কিন্তু আপনার হাড় ক্ষয়ের সমস্যাটা খুব ভালোভাবে সমাধান করতে সক্ষম। এবং হাড় ক্ষয় থেকে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেটা যে আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনার জন্য উপযুক্ত নয়। মানে আপনি যে কারণে যে হাড় ক্ষয়টা গেছে, আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন, অতিরিক্ত কষ্ট করেন, অতিরিক্ত সমস্যার মধ্যে চলে যান, তাহলে কিন্তু আপনার হাড় ক্ষয় কখনো সুস্থ হবে না, ভালো হওয়া সম্ভব নয়। কারণ হলো যে আপনার এই যে মানে অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত পরিশ্রম করলে হাড় ক্ষয় অব্যাহত চলতেই থাকে। তো হাড় ক্ষয়ের রোগটা ধরা পড়লে সবার আগে আপনাকে আপনার চলমান যে কাজটি রয়েছে সেটা চেঞ্জ করে তুলনামূলকভাবে আপনার রেস্টে থাকা যায়, পরিশ্রম কম হয়, এরকম যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনি, এবং সেই সাথে আপনি যদি এই যে নিয়মগুলো, যে ওষুধগুলো বলে দিলাম, এগুলো যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে আপনার হাড় ক্ষয়ের সমস্যাটা দূর হয়ে যাচ্ছে, আপনার শরীরে হাড়গুলো সমৃদ্ধ শক্তিশালী হচ্ছে এবং খুব ভালো একটা সমাধান আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন।
তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।